অনেকেই হয়তোবা বাদাম খেয়েছে, কিন্তু বাদামের গাছ কখনো দেখেনি। এই হচ্ছে বাদাম ধরে আছে একদম বাদাম গাছে। বেলা পুরানোর আগেই গরু নিয়ে ছুটে চলছে বসত ভিটার দিকে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? নদী তীরবর্তী চরের জীবন মানেই ব্যতিক্রমী এক জনজীবন, যার যার কাজে ব্যস্ত থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বর্ষার আগমনে নতুন পানি পড়তে শুরু করেছে ব্রহ্মপুত্রের বুকে। ভাঙতে ভাঙতে এড়াই আছি, ইনতি আয় ভাঙছে, ইনে আয় যে আরশই নিছে, তাও যে নিজের জায়গা না, মানে সেটাই জায়গা নিয়ে এখানকার নিয়ে আরশই নিছে। বর্ষাকালের সূচনা হয়েছে, ঘন কালো মেঘে পুরো আকাশ ছেয়ে গেছে। আমরা এখন অবস্থান করছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কলকিহারা চরে। আজকে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র, সেই সাথে এই কলকিহারা চরের রূপবৈচিত্র্য। আমাদের পেছনে যে নদীটি বয়ে চলছে এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদের পাশেই এই কলকিহারা চরের অবস্থান। বর্ষার এই মৌসুমে ব্রহ্মপুত্র যেন তার চিরচেনা রূপে ফিরে এসেছে। কোথাও শান্ত, কোথাও আবার ভাঙনের নির্মম স্পর্শে বদলে যাচ্ছে নদীর তীরের ভূগোল। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কলকিহারা চরও সেই পরিবর্তনের নীরব সাক্ষী। নদীর তীরঘেঁষা মেঠোপথের অনেক অংশ আজ নদী গর্ভে বিলীন। প্রতিটি ভাঙন যেন মানুষের জীবনে যোগ করেছে নতুন এক অনিশ্চয়তা। তবুও থেমে নেই জীবন। প্রকৃতির সঙ্গে লড়াই করেই এখানকার মানুষ প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। এগুলো কি গরুর জন্য ঘাস নিয়ে আসতেছেন? এগুলো খাবো? ছোট বড় 5টা, এইখান থেকেই ঘাস টাস কাটেন। আগে ওই যে বাইসে নৌকা দেখতেছি, এটা কাদের? বাইশ টাইস হয় এখনো? দেরি আছে। তো এই নদীতেই হয় না? তো 2-1 বছরের মধ্যে কি এখানে বাইশ হয়েছে? ওই মাথায় হয়েছে। গ্রামীণ মেঠোপথ, আর এই গ্রামীণ মেঠোপথের এই পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তার এখানে আখের চাষ হয়েছে, আর এপারে বাদামের চাষ হয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে বাদাম অনেকটা ধরেছে, এই যে বাদাম পুরো বিস্তীর্ণ এই আবাদি ফসলের মাঠ যতদূর চোখ যাচ্ছে পুরোটাই বাদামের চাষ হয়েছে। যেখানে একটি বাদাম হয়তো বা কেউ তুলে রেখেছে, এই হচ্ছে বাদাম। জীবনে অনেকেই বাদাম খেয়েছে, কিন্তু বাদামের গাছ দেখার সৌভাগ্য হয়তো বা তাদের হয়নি। এই যে হচ্ছে বাদামের সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। হারিয়ে যাওয়া এক স্মৃতিময় জিনিস যদি দেখাই, এটি হচ্ছে বাইসা নৌকা। প্রায় 120 হাত লম্বা বাইসা নৌকা। একটা সময় এই বাইসা নৌকার প্রচুর প্রচলন ছিল, কিন্তু সময়ের বিবর্তনে এখন এই বাইসা নৌকাগুলো সেভাবে আর গ্রামগঞ্জে দেখা যায় না। কিন্তু এখানে সেই বকশীগঞ্জের এই কলকিহারা চরে এসে আমরা বাইসা নৌকা দেখা পেলাম। এটি হচ্ছে মূলত মণ্ডলপাড়া, এই কলকিহারা চরের মণ্ডলপাড়াদের ওদের একটি বাইসা নৌকা। যেটা গোয়ালের চর। আপনার স্বামীর বাড়ি কোথায়, মানে শ্বশুর? ওজন কলিহারা। এটা কি আপনাদের নিজস্ব জমি? কিনা জমি? নিজস্ব কিনা জমি? আচ্ছা আচ্ছা, মানে যাই হোক, মানে এখন নিজস্ব আর কি। আচ্ছা,
নদী ভাঙতে ভাঙতে আমরা লাঠি দিয়ে নিয়েছি ফেরি নদী আসতে থামবে ও ঠান্ডা পড়ে ঘুমতে পড়ে হচ্ছে। কলকিহারা চর শুধু একটি জনপদের নাম নয়, এটি সংগ্রাম, সাহস, আশা আর সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। ভাঙনের বেদনা, সূর্যের প্রাচুর্য আর মানুষের অদম্য জীবনশক্তি মিলিয়ে ব্রহ্মপুত্রের বুকে গড়ে ওঠা এই জনপদ যেন বাংলার চিরন্তন গ্রামীণ জীবনের এক অপূর্ব রূপকথা। এখানে সকাল শুরু হয় নদীর স্রোতের শব্দে, আর দিন গড়ায় মাটি, ফসল ও জীবিকার সঙ্গে এক গভীর বন্ধনে। নদী যেমন কেড়ে নেয়, তেমনি আবার উর্বর পলিমাটির উপহার দিয়ে যায়, নতুন সম্ভাবনার জন্মও দিয়ে যায়। চরের বিস্তীর্ণ সবুজ জমিতে দুলছে বাদামের ক্ষেত, সারিবদ্ধ আখের বাগান জানান দিচ্ছে কৃষকের নিরলস পরিশ্রমের গল্প। আর সেই মাঠ জুড়ে নিশ্চিন্তে ঘাস খেয়ে যাচ্ছে গবাদি পশুর দল। প্রকৃতি, কৃষি আর মানুষের সহাবস্থানের যেন তৈরি হয়েছে এক অনন্য জীবনচিত্র। নদীর তীরঘেঁষা মেঠোপথ আজ অনেক অংশেই নদী গর্ভে বিলীন। প্রতিটি ভাঙন যেন মানুষের জীবনে যোগ করেছে নতুন অনিশ্চয়তা। তবুও থেমে নেই জীবন। প্রকৃতির সঙ্গে লড়াই করেই এখানকার মানুষ প্রতিদিন নতুন বেঁচে থাকার স্বপ্ন বুনে। ভাঙতে ভাঙতে এড়াই আছি ইন্তি আয় ভাঙছে, ইনে আয় যে আরশোই নিছে, তাও যে নিজের জায়গা না মানুষটাই জায়গা নিয়ে এখানকার নিয়ে আরশোই নিছি। আদি বা বর্গা নেওয়া? হ্যাঁ, বর্গা নেওয়া না, আবার জমিনটা আবার কিনছিও। কটা টেকা দিয়ে অল্প জায়গা জমিনটা খাস, নদী খাস, বুঝছেন? এই জমিনটা কিনছি, নিয়ে বেড়ারা জায়গাটাই নিচ্ছে, এই জমিনটা মাপি দিয়ে জানেন কে। এর কারণে আরেকজন আমার আবার মানুষ নাই, বেড়া নাই, উপরে গার্জিয়ান নাই কে, বুঝছেন? কেউ নাই কে, দুইটা মেয়ে খালি বিয়ে দিছি। এই গার্জিয়ান নাই কে হানে এই জমিনটা জুড়ে পর বলে যে এই আরেকজনে নে জুড়ে দেন না, যে গরু বানিয়েছে এই জায়গাটা আমি কিনে নিচ্ছি, কিনে নিচ্ছি। এই যে নিজে এই জুড়ে পর বলে গাছ না গাইছে, যে গরু বান্ধিছে। এইটুকু হচ্ছে আপনাদের গরু তো নিজেদেরই না? না না, বর্গা গরু নিজের না, গরু কি কইতাছি ওই জয় বাড়িতে বানিয়েছে জুড়ে পর বলে আমার জায়গা কিনা জায়গা কি কইতাছি, বুঝছেন? দলরে জুড়ে পর বলে আমার কাইনি নেবো, বুঝছেন? কিনছি এটা আমি অনেক অসাই মানুষ। আপনার জায়গা না? বাংলার বর্ষা মানেই নদীর নতুন গল্প। আকাশ ভরা কালো মেঘ, টুপটাপ বৃষ্টির শব্দ আর ফুলে ফেঁপে ওঠা ব্রহ্মপুত্র। প্রকৃতি যেন নতুন করে তার রূপের পর্ষা মেলে ধরে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে এক কঠিন বাস্তবতা, যার নাম নদী ভাঙন। আজ আমরা এসেছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কলকিহারা চরে। ব্রহ্মপুত্রের বুক জুড়ে গড়ে ওঠা এই জনপদে প্রতিটি ঋতুর সঙ্গে বদলে যায় মানুষের জীবনের গল্প, বদলে যায় পথঘাট, বদলে যায় চরের ভূদৃশ্য। ভাঙনের পাশেই দেখা যায় নতুন জীবনের গল্প। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজে মোড়ানো বাদামের ক্ষেত, সারি সারি আখের চাষ, আর বাতাসে দুলছে ফসল, যেন বলে দিচ্ছে সংগ্রামের মধ্যেও স্বপ্ন বেঁচে থাকে। দূরে চোখ রাখলেই দেখা যায় গবাদি পশুর দল শান্তভাবে ঘাস খেয়ে যাচ্ছে। নদী তীরবর্তী চরের বাড়িঘরগুলো একদম সাদামাটা, কারণ এখানকার মানুষের স্বপ্নগুলো খুবই সংকীর্ণ। তারা বড় কোনো স্বপ্ন দেখে না, শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাত খেয়েই জীবন কাটিয়ে দিতে চাই। তবে হ্যাঁ, নদী তীরবর্তী চরের বাড়িগুলো এক একটা বাড়ি যেন এক একটা স্বপ্ন তৈরির কারখানা। শত প্রতিকূলতার পরেও তারা জীবনের কাছে হার মানে না, জীবনকে চালিয়ে নেয় নতুনভাবে। কলকিহারা চরের মানুষের কাছের জীবন শুধুমাত্র টিকে থাকা নয়, প্রতিদিন নতুন করে শুরু করার সাহস। নদী কখনো জমি কেড়ে নেয়, আবার কখনো পলিমাটি দিয়ে নতুন করে জমিকে জন্ম দেয়। সেই নতুন জমিতে কৃষক বুনে সে আগামী দিনের স্বপ্ন।
মুখোমুখি দুটি বাড়ি, এক বাড়িতে নেই মানুষের কোনো অস্তিত্ব, ঠিক দুই বাড়ির মাঝখানে যে ছোট্ট উঠানটি, সেখানে আবাদ করেছে মিষ্টি আলু। গাছগুলো প্রায় পরিপক্ক হয়ে গেছে, কিছুদিন পর মিষ্টি আলু ঘরে উঠবে। চরের এই মানুষেরা অত্যন্ত পরিশ্রমী। ঘরের চারপাশে যতটুকু কৃষি জমি রয়েছে তারা শতভাগ ব্যবহার করে। আমরা যদি একটু সামনে এগোই, এপাশে রয়েছে এই বাড়ির গোয়াল ঘর, সামনেই ছোট্ট এক উন্মুক্ত মাটির চুলা, পাশে একটি টিনের বেষ্টনী দেওয়া, কারণ ঠিক এ পাশটায় নদী থেকে উঠে আসা দক্ষিণা বাতাস এই বাড়িতে প্রবেশ করছে, যেন মনে হচ্ছে এক টুকরো স্বর্গ। তপ্ত দুপুরবেলা নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাস একদিকে যেমন শরীর ঘেমে একাকার, অন্যদিকে বাতাস এসে মনকে প্রশান্ত করছে। আমরা প্রবেশ করলাম এই বাড়িটির ঘরের সামনে, ঠিক আগের বাড়ির মতোই এই বাড়িটিও তালাবদ্ধ, কারণ কৃষক কাজ করছে মাঠে। এখন উঠছে মরিচ, ভুট্টা সহ নানা ধরনের ফসল। মূলত ভুট্টার কাজের ব্যস্ততা বেশি এই চরাঞ্চলে। গবাদি পশুগুলো, বিশেষ করে ছাগল গরু, ঘোরাফেরা করছে উঠান জুড়ে। আর এই যে এই বাড়ির রান্নাঘর, এখানে হয়তো গরু বা ছাগলের জন্য জাউ রান্না করেছিল এই পরিবারটি। এভাবেই মাটির একটি পাতিল দিয়ে ঢেকে রাখা। একপাশে যমুনা নদী, আর তার ঠিক অন্য পাশে দিগন্ত জোড়া মাঠ। ওই যে যেটি বলছিলাম, কৃষকদের নানা কাজের ব্যস্ততা। ভুট্টার পাশাপাশি মরিচ ঘরে এসেছে, সামনে মরিচগুলো শুকাতে দেওয়া। আর এই যে বিস্তীর্ণ মাঠ, সেই পুরোটা হচ্ছে চরাঞ্চল, সেখানে আবাদ হয় নানা শস্য। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? গরুকে কি ঘাস খাওয়াতে নিয়ে এসেছিলেন? কাকার গরু কি তিনটাই? এখন কি বাড়ির পথে যাবেন এত তাড়াতাড়ি? গরুর জন্য তো মোটামুটি এখানে ভালো ঘাস দেখতেছি, অল্প সময়ে পেট ভরে যাওয়ার কথা। আপনার তো খিলে নিব সার্ভিস দেওয়াই মেলা, সার বিষের কারণে একটু ভয় লাগে। এখানে দেখলাম পানি খাইলো গরু। দুধ কেমন দেয় কাকা? গাভী আছে কি? গাভিন ইটা গাভিন ইটা ও আচ্ছা আচ্ছা। এটা আগে শের পাশে বানাইছি, বিয়ান বুধের 5 দিল এই গায়ের বাসন। নদী তীরবর্তী চরের মানুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত থাকে। মানে এক ফালি তোলার পরে আবার ছায়ায় যাইতে হয়, প্রচুর গরম। সত্যি তো, আমরা যেখানে ঘরে ফ্যানের নিচে টিকতে পারি না, সেখানে এই কৃষকেরা তপ্ত দুপুরে রোদে কাজ করে। সেই অসহনীয় গরমে আসলে কিভাবে কাজ করে সেটি জিজ্ঞেস করছিলাম এই চাচাকে। সে যেটি বলছিল, একটুখানি কাজ করার পর দৌড় দিয়ে যেতে হয় ছায়ার নিচে, জীবন তো বাঁচাতে হবে। কাকা আলু তাইলে ভালো হয়েছে না? মোটামুটি হয়েছে না? আজকে কি শেষ করতে পারবেন উঠে? না, মাথা খারাপ সময় লাগবে না? প্রতি বছরই আলু করেন? এই হচ্ছে আলু, যেটাকে মিষ্টি আলু বলে থাকে। মাশাআল্লাহ খুব এই আলুটা ভালো তো ফলন হয়েছে। মিষ্টি বেশি না?
আপা আসলেন কই থেকে? কলকে হারা থেকে ওই পার থেকে এই পারে আসলেন? আচ্ছা, কোথায় যাইতেছেন এখন? জাম সবার চর। সবার চরে যাবেন, কাজ আছে না? হ্যাঁ কাজ আছে। আপনার বাপের বাড়ি কি ওই দেশে? হ্যাঁ আমার বাবার বাড়ি ওই দেশে। আচ্ছা আচ্ছা। তাহলে কাকি, এই যে চরাঞ্চলে নৌকা দিয়ে চলাফেরা, নদী ভাঙন, কেমন আছেন আসলে এই চরে? চরের মানুষ বেশি ভালো না, সাতরা ভাঙ্গা দিছি, দেওয়ার পর জায়গা জমি আর নাই খেয়ে পরে এই পশ্চিম পার থেকে এই পূবের পার থেকে পশ্চিম পার গেছি, যাই মানুষের জমিনের মধ্যে বাড়ি করে থাকছি। তারপর 2-4-5 বছর থাকলে পরে আবার ফিরে 3 কাঠা জমিন কিনে বাড়ি করছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এমনি আবাদ মৌসুম করেন চরে? না, ঢাকা থাকে। ঢাকা থাকে? হ্যাঁ। ওইখান থেকে চাকরি করে বা? না, চাকরি নেই, কৃষি কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ বাজারে থাকে। আচ্ছা আচ্ছা, ওই টাকায় সংসারটা চলে। হ্যাঁ। ছেলে মেয়ে কয়জন আছে আপনার? একটা আছে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।